হ্যালো বন্ধুরা, আজ আমি জংলি মুভির এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। আশা করি আপনাদের মুভিটি ভালো লাগবে। গল্প শুরু হয় হাসপাতালে এক বাচ্চা জন্ম দেওয়ার মধ্য দিয়ে। জন্মের পর তার বাবাকে জানালে তার বাবা বাচ্চার কথা অস্বীকার করে। বাচ্চার বাবা তার মাকে বলে যে তোমাকে তো আগেই বলেছি এই বাচ্চা আমি চাই না, তবে কেন তুমি এই বাচ্চার জন্ম দিলে? আমি এই বাচ্চার কোনো দায়ভার নিতে পারবো না। এই থেকে আমরা বুঝতে পারি বাচ্চাটি এক অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে জন্ম নিয়েছে। এই কথা শুনে বাচ্চার মা অনেক কষ্ট পায়। তখন সে বাচ্চাটিকে একটি ডাস্টবিনে রেখে চলে যায়। বাচ্চাটির মা একটি ডাক্তারের সম্মুখীন হয়। তখন ডাক্তার জিজ্ঞেস করে যে বাচ্চাটি কোথায়। এই ডাক্তার কি তার অপারেশন করিয়েছিল। ডাক্তারের কথায় মাটি নার্ভাস হয়ে যায়, আর তখনই পাশে ডাস্টবিন থেকে বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়। ডাক্তার ওই ডাস্টবিন থেকে তুলে নিয়ে বাচ্চাকে হসপিটালে নিয়ে আসে, আর ডাক্তার ওই মাকে একটি বাচ্চার গল্প শোনাতে থাকে। বাচ্চার গল্প শোনানোর আগে আমাদেরকে জনি নামের একজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে এই কাহিনীর মূল চরিত্রে আছে। যে বাচ্চার গল্প শোনানো হবে তাকে নিয়ে এই জংলি সিনেমা। এরপর আমরা জনিকে একটা ভার্সিটিতে গ্র্যান্ড এন্ট্রি নিতে দেখি। ওই ভার্সিটিতে ওর গার্লফ্রেন্ড নূপুরকে উত্ত্যক্ত করার জন্য সে কয়েকজনকে মারে। জনির বাবা জনিকে এসে থামায়। জনির বাবা ওই ভার্সিটির লেকচারার। ঘরে এসে জনির বাবা জনিকে অনেক বকাঝকা করে আর বলে তোর জন্যই আজ তোর মা নেই। তখন জনিও তার বাবাকে অনেক কথা বলে, ছোটবেলায় ক্রিকেটার হতে চেয়েছিলাম, সেটাও তুমি আমাকে হতে দাওনি। আমার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেটারও দোষারোপ তুমি আমাকে করে যাও। তুমি তোমার সব আদর থেকে আমাকে বঞ্চিত করেছো। জনি ভার্সিটিতে এসে তার গার্লফ্রেন্ডকে তার বাবা তার সাথে কেমন আচরণ করে সে কষ্টের কথা বলে। তখন তার গার্লফ্রেন্ড নূপুর সান্ত্বনা দেয় জনিকে। ও জনি নূপুরকে তার বাসায় নামিয়ে দিয়ে বাড়িতে চলে আসে। এরপর জনি নূপুরকে বারবার ফোন করলে নূপুর কল রিসিভ করে না। সে পরে জানতে পারে তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। এরপর জনি চলে আসে নূপুরের বাড়িতে। সেখানে জনি নূপুরের সাথে সিন ক্রিয়েট করলে নূপুর চর মারে জনিকে। এরপর সে জনিকে জানায় আমাদের মধ্যে কিছুই ছিল না, আমরা শুধু বন্ধু ছিলাম। এই কথা শুনে জনির খুব খারাপ লাগে, আর সেই নূপুরকে জোর করে নিয়ে যেতে চাইলে একজন বাধা দেয় জনিকে। এরপর রাগে জনি তাকেও মারে। এরপর বিয়েবাড়িতে সবার হাতে মার খেতে হয় জনিকে। এক পর্যায়ে মারামারি করার দায়ে পুলিশ এসে জনিকে থানায় নিয়ে যায়। জনি তার বাবার সাথে ফোনে কথা বলার জন্য জোর করলে পুলিশ তাকে কথা বলার জন্য সুযোগ করে দেয়। এরপর জনি ফোন নাম্বার বললে পুলিশ চমকে যায়, কারণ পুলিশের কাছে এই নাম্বার আগে থেকেই সেভ করা ছিল, কারণ জনির বাবা একজন স্বনামধন্য প্রফেসর। এরপর পুলিশ জনির বাবার সাথে কথা বললে জনির বাবা তাকে চিনতে অস্বীকার জানায়, আর জনিকে বলে এখানে যেন আর ফোন না করে। বাবার কাছ থেকে এমন কথা শুনে খুব কষ্ট পায় জনি। এরপর সে বাড়ি এসে মায়ের ছবি নিয়ে অচেনা পথে পাড়ি জমায়। ওই বাচ্চার মা ডাক্তারকে জানায় এভাবে তার জীবনটা নষ্ট হলো। ডাক্তার তখন বলে নষ্ট হতো যদি ওর জীবনে পাখি নামের ওই মেয়েটি না আসতো। দেখানো হয় পাখিকে। পাখি হচ্ছে জংলি সিনেমার মূল চরিত্র। পাখিকে তার মা বাবা কেউ নিতে চায় না, তাই আদালতে আসে ওই পাখিকে নিয়ে। যখন তার মা বাবা আদালতে ঝগড়া করছিল তখন পাখি আদালত থেকে বেরিয়ে অন্যদিকে চলে যায়। সময় পাখি পথ ভুলে সে চলে আসে জনির কাছে। মুখে অনেক বড় বড় দাড়ি আর চুলও অনেক বড়, পুরো নেশাখোরের মতো লাগছিল জনিকে। তখন জনি একটি বাচ্চা মেয়েকে তার কাছে দেখে অবাক হয়। বাচ্চা মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করলে মেয়েটি একটি পাখি এঁকে দেয়, আর তার বাবার নাম জিজ্ঞেস করলেও সে একটি কিছু এঁকে তাকে দেখায়। সব দেখে জনির অনেক রাগ উঠে যায়। তখন জনি পাখিকে ওখান থেকে বের করে দেয়। এরপর জনি গ্যারেজে কাজ করতে চলে যায়। রাতে জনি বাসায় ফিরলে বারবার পাখির কথা চিন্তা করে। তখন সে ভাবতে থাকে হয়তো বেশি নেশা করার কারণে সে এসব চিন্তা করছে। সকালে ঘুম থেকে উঠে দেখে তার কলা অন্য কেউ খেয়ে ফেলেছে। সে তখন বুঝতে পারে যে ঘরে ও ছাড়া অন্য কেউ আছে। তারপর সে পাখিকে দেখে আবার কান ধরে বের করে দেয় জনি।
পাখি বাইরে এসে তার মোটরসাইকেল ফেলে দিলে জনি এসে তার গলা চেপে ধরে। পাখি কষ্টে ছটপট করলে সে তার গলা থেকে হাত সরিয়ে ফেলে। ওর একটা বাচ্চা জনির বাসায় আসায় আশেপাশে লোকজন বিভিন্ন কথা বলে। জনিও লোকজনদেরকে উচিত জবাব দেয়। রাতে জনি বিরিয়ানি নিয়ে এসে খেতে বসলে পাখি এসে বলে, জঙ্গলির মতো করে খাচ্ছ। জনি কিছু খাবার রেখে হাত মুখ ধুতে গেলে সেগুলো খেয়ে ফেলে পাখি। সে বিছানায় শুয়ে পড়ে। এসব দেখলে জনি নিচে শুয়ে পড়ে। পরের দিন সকালে জনি পাশের বাড়ির পাশে ময়লা ফেললে এই সময় জনির সঙ্গে দেখা করতে আসে ওই ডাক্তার। ডাক্তারটার নাম হচ্ছে তিথি। এরপর ময়লা ফেলা নিয়ে জনি আর তিথির মধ্যে তুমুল ঝগড়া হতে থাকে। পর পাখি জনিকে জঙ্গলি বলে ডাকে তার চেহারার বৈশিষ্ট্যের জন্য। এখন যেহেতু পাখি জনিকে জঙ্গলি বলে সম্বোধন করেছে, তা আমরা এখন থেকে জনিকে জঙ্গলি বলেই ডাকব। এরই মধ্যে জঙ্গলির মায়ের জন্মদিন আসলে জঙ্গলি তার মায়ের জন্মদিন পালন করে। তখন পাখি জঙ্গলিকে ওর ব্যাপারে অনেক কথা বলে। তার মধ্যে ওরা একে অপরের কথা থেকে অনেক ইমোশনাল হয়ে যায় আর ওরা নিজেদের মা বাবাকে নিয়ে কথা বলে। জঙ্গলি বলে, আমার বাবা মনে করে আমার মা আমার জন্যই মারা গেছে, অথচ ওটা ছিল অ্যাক্সিডেন্ট। আমি ছোটবেলা থেকে আমি আমার মার আদর পাইনি। এরপর পাখি জানায়, আমার মা বাবা থেকেও নেই, দুজনে কেউ আমাকে চায় না, দুজনে শুধুই আমাকে নিয়ে ঝগড়া করে। পর পাখি জঙ্গলির মায়ের ছবি মুছতে গেলে তা পড়ে গিয়ে ভেঙে যায়। এতে জঙ্গলি পাখির উপর খুব রাগ করে। পর জঙ্গলি পাখিকে অনেক দূরে এসে রেখে যায় এবং গ্যারেজে এসেও জঙ্গলি অনেক রাগ দেখায়। তাই গ্যারেজের মালিক জঙ্গলিকে গ্যারেজ থেকে বের করে দেয়। রাতে ঘুমালে স্বপ্নে জঙ্গলি পাখির অ্যাক্সিডেন্ট দেখে। এরপর ঝড় বৃষ্টিতে চারদিকে বাতাস হলে কাগজ উড়তে থাকলে এই পাখির একটি আঁকা ছবি জঙ্গলি দেখতে পায়। ছবিতে ছিল জঙ্গলি ছিল এক সুপারম্যান, তার উপর পাখি উঠেছে। পাখির আঁকা ওই ছবি দেখে জঙ্গলি ইমোশনাল হয়ে পাখিকে রাস্তায় খুঁজতে বেরিয়ে পড়ে। পাখিকে রাস্তায় অসুস্থ অবস্থায় পায়, তাই দ্রুত হসপিটালে নিয়ে আসে। তখন ডাক্তার তিথি ওদেরকে দেখে তাড়াতাড়ি জরুরি বিভাগে নিয়ে যায়। এরপর জঙ্গলি পাখির সুস্থতার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর পাখি সুস্থ হলে ডাক্তার পাখির সাথে কথা বলে জানতে পারে যে পাখি জঙ্গলির মেয়ে না। ডাক্তার জঙ্গলিকে বলে যে পাখির মা বাবাকে যেন না খোঁজে আর ভিতরে যেন পাখিকে এখন দেখতে না যায়। এরপরও জঙ্গলি পাখিকে দেখতে চলে যায় আর পাখি তখন জঙ্গলিকে বলে যে ডাক্তার বলেছে আমাকে মা বাবার কাছে নিয়ে যাবে, কিন্তু আমার মা বাবা তো আমাকে চায় না, তুমি কি আমার বাবা হবে? জঙ্গলি তখন ইমোশনাল হয়ে বলে হ্যাঁ। তখন ডাক্তার এসে জঙ্গলিকে বলে, আপনি এখানে কেন? জঙ্গলি তখন বলে, বাবা তার মেয়ের জন্য এখানে থাকতেই পারে। ডাক্তার জঙ্গলিকে বলে, আপনি কি করে বাবা হলেন? আর জঙ্গলি তখন বলে, আত্মার বন্ধনে, শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, আত্মার বন্ধনও লাগে। আমার আর পাখির মধ্যে আত্মার বন্ধন ঘটেছে, তাই আমরা এখন বাবা মেয়ে, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। কথাটা শুনে ডাক্তার অনেক খুশি হয়। এরপর জঙ্গলি পাখির অনেক যত্ন নিতে থাকে, একদম নিজের মেয়ের মতো। যা দেখে দিন দিন তিথি জঙ্গলির উপর খুব ইমপ্রেস হয়। পাখি যখন এসব বুঝতে পারে তখন সে জঙ্গলি আর তিথির মধ্যে সেটিং করার একটা প্ল্যান করে। ওদিকে তিথি আগে থেকেই জঙ্গলিকে পছন্দ করতে শুরু করে, তাই সেও জঙ্গলিকে অনুভব করে। এরপর জঙ্গলি পাখিকে স্কুলে ভর্তি করাতে গেলে পাখি মায়ের নাম বলতে তিথির নাম বলে ফেলে। পর একদিন তিথিকে দেখতে পাত্রপক্ষ আসে, তখন পাখি এসে সব কিছু ওলটপালট করে দেয়। হঠাৎ সবার সামনে তিথিকে পাখি আম্মু ডাকতে শুরু করে। এগুলো শুনে পাত্রপক্ষ ওখান থেকে চলে যায়। এরপর এই কথা পাখি জঙ্গলিকে বললে জঙ্গলি খুব রেগে যায় পাখির উপর। তখন পাখি জঙ্গলিকে বলে, আমার তিথিকেই লাগবে, আমি ওনাকেই মা ডাকবো। তখন জঙ্গলি পাখিকে অনেক বকা দেয়। পাখিকে বকা দিচ্ছে শুনে তিথিও এসে জঙ্গলিকে অনেক কিছু কথা শোনায়। এরপর তিথি জঙ্গলিকে তার পছন্দের কথা বললে জঙ্গলি তার পছন্দ অ্যাকসেপ্ট করে না, কারণ সে কিভাবে তার অতীতকে ভুলে এই তিথিকে আপন করে নেবে।
অতীতে জংলিকে তার অনেক কষ্ট দিয়েছে, তাই সে ভালোবাসা থেকে দূরে থাকতে চায়। ও জংলি না বলায় তিথি অনেক কষ্ট পায়। এর মধ্যে একদিন জংলি পাখিকে নিতে স্কুলে আসলে দেখে পাখি স্কুলে নেই। তখন জংলি অনেক খুঁজতে থাকে পাখিকে। অনেক খোঁজাখুঁজির পর তিথির কাছে পাখিকে পায়। জংলি অনেক রাগ করে পাখির উপর। তখন পাখি বলে, আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, তুমি না আসায় তিথি নিয়ে এসছে আমাকে স্কুল থেকে। পাখির মুখে এসব শুনে জংলি পাখিকে সরি বলে। তখন তিথিকেও সে সরি বলে। তিথি তখন বলে, মা হলে যা করতো আমি তো তাই করেছি। তিথির মুখে এসব শুনে জংলি মানে জনি খুব খুশি হয়। একদিন কেউ তিথিকে উত্ত্যক্ত করায় জংলির মাথা অনেক গরম হয়ে যায়। তখন সে দৌড়ে পাখিকে সাথে নিয়ে তাদেরকে অনেক মারধর করে জংলি। তারপর সে সবাইকে মেরে বাড়িতে আগুন লাগিয়ে পাখিকে নিয়ে চলে যায় সে। ওদিকে এতদিন ধরে যে সাংবাদিক পাখির খোঁজ করছিল সে এখন পাখির খোঁজ পায়। এই মুভিতে সাংবাদিককে অনেকবার দেখানো হয়েছে, কিন্তু সাংবাদিকের ভূমিকা গুরুত্বপূর্ণ না থাকায় সেটি স্কিপ করেছি। হঠাৎ অসুস্থ হয়ে বললে তিথি জংলিকে বলে পাখির আরও কিছু টেস্ট করতে হবে। তাই টেস্টগুলো ঢাকায় করতে হবে, এখানে তার কোনো ব্যবস্থা নেই। জংলি পাখিকে নিয়ে ঢাকার দিকে রওনা হয়। হঠাৎ পাখি খিদে পেলে জংলি পাখির জন্য খাবার আনতে যায়। খাবার নিয়ে আসার সময় পুলিশ জংলিকে ধরে ফেলে, আর ওই সাংবাদিক পাখিকে নিয়ে চলে যায়। মেয়ের বিচ্ছেদের মধ্যে এই সিনটা অনেক ইমোশনাল হয়ে যায়। তখন টিভি মিডিয়া নিউজে প্রচার হতে থাকে পাখিকে অপহরণ করেছে জংলি। তাই পুলিশ জংলিকে ধরে কোর্টে নিয়ে যায়। সরকারি পক্ষের হয়ে লড়ে অ্যাডভোকেট সারাফাত। সারাফাতের কথাতে সাংবাদিক পাখিকে ধরে আটকে রেখেছে। সারাফাত কেস জিতে নিজের নাম কামাতে পারে। পাখির অবস্থা খারাপ হলে সাংবাদিক পাখিকে হসপিটালে নিয়ে যেতে চাইলে অ্যাডভোকেট না করে। অ্যাডভোকেট সাংবাদিককে বলে, তুমি হচ্ছে আমার কাজের মানুষ, কাজ না করলে তোমাকে টাকা দিব না। টাকার কথায় ভয় পেয়ে সাংবাদিক মেনে নেয় অ্যাডভোকেটের কথা। পরের দিন কোর্টে অ্যাডভোকেট জনির বিপক্ষে অনেক কথা বলে। জনির অতীতের কথা তুলে ধরে অ্যাডভোকেট। কথা বলতে গিয়ে অ্যাডভোকেট বলে ওর মায়ের মৃত্যুর পিছনে জনির হাত আছে। ওদিকে পাখির অবস্থা খারাপ হতে থাকলে সাংবাদিক অ্যাডভোকেটের কথা না শুনে সে পাখিকে হসপিটালে নিয়ে যায়। এদিকে অ্যাডভোকেট জনির বিরুদ্ধে অনেক ধরনের কথা বলে। যে লোকটাকে জনি মেরেছিল ওই লোকটা এসে বলে জনি পাখিকে আটকে রেখে খারাপ কাজ করত। বিরুদ্ধে বিভিন্ন কথা বলে অ্যাডভোকেট জনির উপর অনেক অপরাধের পাহাড় বানিয়ে ফেলে। পাখির অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে শিফট করা হয়। সব দিকে অবস্থা খারাপ দেখলে ওই সাংবাদিক ওই লাইভে এসে অ্যাডভোকেটের বিরুদ্ধে তার কুকর্মগুলো সবাইকে জানিয়ে দেয়। লাইভটা দ্রুত ভাইরাল হয়ে যায় আর তা চলে আসে কোর্টেও। এখন লাইভটি কোর্টে প্লে করলে ডাক্তার ওই সময় জানায় যে পাখির হার্টে ফুটো আছে, সেটা ওর জন্ম থেকেই। তখন ডাক্তার জানায় মেয়েটা জংলি নামের কাউকে খুঁজছে, তাই জংলিকে না নিয়ে আসলে তার অবস্থার অনেক অবনতি হবে। এরপর সাংবাদিক পাখির ব্যাপারে অনেক কিছু বলতে থাকলে কান্না করে জংলি। এরপর জংলি ওরফে জনি কোর্টে লাইভটা অফ করতে বলে। তখন জনি কোর্টে পাখির অতীতের ব্যাপারে সব কিছু এক্সপ্লেন করলে তখন ওই মুহূর্তটা ছিল অনেক ইমোশনাল। এরপর জনি রিকোয়েস্ট করে তাকে যেন পাখির কাছে যেতে দেয়। জজ জনির সব কথা শুনে তাকে মুক্ত করে দেয়। তখন জনি চলে আসে হসপিটালে। জনি পাখির পাশে বসে বলতে থাকে, তোর জংলি এসছে, চল ঘুরতে যাব। তখন জনি কবিতা পড়তে থাকলে পাখি তখন তার রেসপন্স করতে করতে মারা যায়। পাখি মারা যাওয়ায় জনি আর একবার একা হয়ে গেল। এরপর জনি কোলে করে পাখিকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে। এতে সবাই পাখির জন্য কান্না করতে থাকে। এরপর পাখিকে কবর দেওয়া হলে তখন জংলি কবর খুঁড়ে পাখিকে বের করে আনে।
দিনটা অনেক কষ্ট দিয়েছে, আর কারণ কোনো বাবাই তার মেয়ের অকাল মৃত্যু মেনে নিতে পারে না। পাখির মৃত্যুর মধ্য দিয়ে জংলি আর পাখির কাহিনী ওই মাকে বলার মধ্য দিয়ে তিথি শেষ করে। তখন পাখির বর্তমান মা জংলির খোঁজ করতে থাকলে তখন সেখানে নিয়ে আসে তিথি। যখন সে জংলির সঙ্গে দেখা করতে যায় তখন দেখে জংলি অনেকগুলো একগাদা বাচ্চা নিয়ে বেঁচে আছে। তখন ওই বাচ্চার মাকে দেখে জিজ্ঞেস করে, এই বাচ্চাটাকেও কি এখানে রেখে যাবেন? তখন মাটা বলে, না, আমি এর মাও ওর বাবাও। তখন জনি জিজ্ঞেস করে, ওর নাম কি রেখেছেন? তখন ওই মাটা বলে পাখি। তখন জনি ইমোশনাল হয়ে পড়ে আবার খুশিও হয়। আর এখানেই শেষ হয়ে যায় মায়াভরা জংলি সিনেমা। আমার এক্সপ্লেনেশন কেমন হয়েছে জানাবেন।